অফিসারকে অ্যাপয়েন্টমেন্ট করা হয়েছে। তো এই 250 জন জুডিশিয়াল অফিসারের দিয়ে পুরো কাজটা করতে গেলে প্রচুর সময় লাগবে। তাই জন্য কলকাতা হাইকোর্ট অর্ডারটা অ্যাডিশন করেছে। অ্যাডিশনটা হচ্ছে আগে যেমন ডিস্ট্রিক্ট জাজ আর অ্যাসিস্ট্যান্ট ডিস্ট্রিক্ট জাজ শুধু ছিল, সেটা এখন সিনিয়র ডিভিশন এবং জুনিয়র ডিভিশন জজেদের মিনিমাম 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স আছে, তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট করতে পারবে। ঠিক আছে, এবং তারা এগুলো ডিসাইড করবে। সেকেন্ড হচ্ছে আগে তো ছিল রিটায়ার্ড যত জুডিশিয়াল অফিসার আছে তাদেরকেও করতে পারে আগেকার অর্ডার অনুযায়ী। 3 নম্বর বলেছে যে যদি মনে করে কোথাও যে না তারপরেও আরও জজ দরকার আছে, তাহলে ঝাড়খণ্ড স্টেট এবং ঝাড়খণ্ড এবং উড়িষ্যা স্টেট, এই দুটো স্টেট থেকে রিটায়ার্ড যে জাজেরা আছে তাদের রিকুইশন করতে পারে। এবং সেখান থেকে চিফ জাস্টিস 2 হাইকোর্টের চিফ জাস্টিসকে বলেছে নেসেসারি অর্ডার ইস্যু করতে, যদি মনে করে চিফ জাস্টিস যে না এটা দরকার আছে। এইগুলো এই এতগুলো জাজ, সিনিয়র ডিভিশন, জুনিয়র ডিভিশন, দোজ হু আর ওয়ার্কিং, তারপরে হচ্ছে রিটায়ার্ড জাজ যারা কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তাদের সার্ভিস অ্যাড করে তারপর যদি দরকার হয় তার সেটা একটা ডিসক্রিশন পাওয়ার রয়েছে। 2 নম্বর হচ্ছে 14 তারিখ পর্যন্ত যে যত ডকুমেন্ট সাবমিট করেছে ইআরওদের কাছে আছে, সেই ইআরওরা সেই ডকুমেন্ট সমস্ত প্লেস করে তাদের যা বক্তব্য আছে তারা সেটা প্রিসাইডিং অফিসার মানে জজেদের কাছে সেগুলো দেবে এবং সেই অনুযায়ী তারপর তারা ডিসাইড করবে। এ গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে 28 তারিখে প্রথম ফাইনাল লিস্ট বেরোবে, কিন্তু তারপরও কন্টিনিউয়াসলি সাপ্লিমেন্টারি লিস্ট বেরোতে থাকবে। আমি একটা সময় করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম, বলেছিলাম যে এরকম নমিনেশনের 7 দিন আগে পর্যন্ত ফর্ম 6 ফিল আপ করা যায়। তখন জজ সাহেবরা বলেছেন যে একটু আমাদের পাওয়ার রয়েছে, আমরা সেটা দেখব, যদি কোনো সমস্যা সেটা আমরা দেখব, সেটা দরকার হলে বাড়াবো। আর ইলেকশন কমিশন চাইলো যে তাদেরকে ডিসক্রিশনের পাওয়ার দেওয়া হোক, যে তাদের ডিসক্রিশন পাওয়ার আছে, অতএব তারা যেন নেসেসারি সার্কুলার ইস্যু করতে পারে, ইনস্ট্রাকশন ইস্যু করতে পারে। যে ওরেলি এটা বললো, এবং ওরেলি চিফ মানে 3 জজ সাহেবরা বললো না তা হবে না, কিচ্ছু হবে না। জজের কোনো ডিসক্রিশন কোনো কিচ্ছু না, যা আছে সেদিনকার মতো যা ছিল সেই ভিত্তিতে সমস্ত কিছু ডিসাইড করা হবে। ওটা তো না সেটা তো আছে। আগে যে বিহারের ইলেকশনের সময় কতগুলো ডকুমেন্ট ছিল সেই ডকুমেন্টগুলো তো আছে, তার সঙ্গে আধার আছে, তার সঙ্গে হচ্ছে অ্যাডমিট কার্ড, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের অ্যাডমিট কার্ড আছে, এই সমস্ত ওগুলো রয়েছে। টুডে দি সুমোটো ম্যাটার হ্যাজ কাম বিফোর দি Honorable Supreme Court, presided over by the Honorable Chief Justice. The Honorable Chief Justice of the Calcutta High Court has sent a status report wherein it has been pointed out by the Honorable High Court that the 250 persons have been appointed. But if from the district judge and additional district judge, and if we do not increase, then in that case it would be difficult to finish the matter. So that's the reason the Honorable Supreme Court has passed an order that even the judges of senior division, including junior division, the officers who are having at least 3 years service, already service has been, they have served the 3 years service, they will be also be appointed, and all the retired, in continuation, earlier it was there, all the retired judicial officers can be, with the higher judicial service, can be appointed to decide the cases, right? And these are the cases, and as a last option, that if it is not enough, in that case, the Honorable Chief Justice of Calcutta High Court may requisition the judicial officers from the Jharkhand High Court and the Odisha High Court. That's the last option. And the Honorable Court has said that the up to 14, whoever has given the documents and submitted the documents, these documents would be considered by the presiding officer, and that what are the things are there that would be
submitted, make the justification by the EROs who have collected it. They will justify, no other else. Right? Third is that 28th final voter list will be published, but continuously supplementary voter list will be published, which will be treated as a final voter list by the election commission, with as and when the matters are decided by the judges. The election commission council wanted to say that they are having the discretion power to issue circular, etc., instruction. The Supreme Court orally said, no, nothing. No, the judicial officers are the final authority. They are working under the Supreme Court. No one will issue any directions and etc. No one can. EROs will just justify their case before the judicial officers. And these are the things have been happened. If I have missed it, something almost this has been happened. कल सुओमोटो जो केस आज पूरा लिया था कलकत्ता हाई कोर्ट सुप्रीम कोर्ट ने, कल रात 10:30 बजे हम लोग देखा, तो आके हम लोग तो नहीं जानते थे कि किस लिए, तो चीफ जस्टिस ने बोला कि जो कलकत्ता हाई कोर्ट का महामान्य चीफ जस्टिस जो है, उन्होंने एक तो स्टेटस रिपोर्ट भेजा, उसने बोला 250 जुडिशियल ऑफिसर को अपॉइंट किया है, लेकिन और जरूरत है, नहीं तो वो जो स्केल ठीक किया था उसको ठीक करना होगा, उसको लिए जुडिशियल ऑफिसर को अपॉइंटमेंट करना है। तो इसलिए सुप्रीम कोर्ट ने बोला है सीनियर डिवीजन और जूनियर डिवीजन का जितना जज है उनको भी भेजने सकता है। हाँ, वो चीफ जस्टिस याद करेंगे, चीफ जस्टिस ठीक करेंगे क्या करना है नहीं है करना है। उसका बाद तो आगे पहले वाला ऑर्डर ही था, जो रिटायर्ड जजेस जो है उनको भी ले सकता है। थर्ड इज दैट उन होने के बाद भी नहीं सफिशिएंट होगा तो ऑनरेबल चीफ जस्टिस उन्होंने रिक्वेशन करने सकता है झारखंड और उड़ीसा से। 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, তারপর ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকার নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারির তালিকায়। আরো একবার আপনাদের জানাই, 28 ফেব্রুয়ারি প্রথম ভোটার তালিকা, তারপরই ধাপে ধাপে সাপ্লিমেন্টারি তালিকা। এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের, মনোনয়নের শেষ দিন পর্যন্ত সাপ্লিমেন্টারি তালিকায় নাম যুক্ত হবে 28 ফেব্রুয়ারির তালিকায়। বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক এবং এসআইআর মামলায় নির্দেশ সুপ্রিম কোর্টের। প্রায় 80 লক্ষ ভেরিফিকেশন এখনো বাকি রয়েছে এবং আরো বিচারক নিয়োগ করা যাবে। শুধু বাংলা থেকে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। আরো একবার আপনাদের জানাই, বাংলায় এসআইআর বিচারে ভিন রাজ্যে বিচারক। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অর্ণব হাজরা। অর্ণব, বিতর্কহীন ভোটার তালিকা তাহলে 28 ফেব্রুয়ারি? একেবারে তাই, সুপ্রিম কোর্ট যে আদেশ এর আগেই গত সপ্তাহে দিয়েছিল সেই আদেশের খুব বেশি পরিবর্তন হলো না। আসলে নির্বাচন কমিশন চাইছিল তাদের যে নিয়ম রয়েছে নির্বাচন কমিশনের এবং এক্সিকিউটিভ অ্যাক্ট, এই যে দুটো আইন 1950-1951 সালের, তাতে পোশাকি নাম ফাইনাল ভোটার লিস্ট সেটা প্রকাশিত না হলে নোটিফিকেশন অনুযায়ী, তাহলে তারা কমিশন ভোট ঘোষণা করতে পারে না, এমসিসি কোড অফ কন্ডাক্ট চালু করতে পারে না। কাজেই ফাইনাল ভোটার লিস্ট এই শব্দটা উপর জোর দিতে চাইছে কমিশন এবং আজ সুপ্রিম কোর্ট থেকে এই ফাইনাল ভোটার লিস্ট 28 ফেব্রুয়ারি এটা তারা বলিয়ে নিতে চাইছে। এক্ষেত্রে প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্লা বাগচি এবং বিচারপতি পাঞ্চলি স্পষ্টভাবে জানিয়ে দিলেন কমিশন ফাইনাল ভোটার লিস্ট বার করতে পারে, কিন্তু সেই ফাইনাল ভোটার লিস্টটাই কিন্তু সুপ্রিম কোর্টের চোখে ফাইনাল নয়, চূড়ান্ত নয়। কারণ এখনো পর্যন্ত 7 লাখ লজিক্যাল ডিসক্রিপেন্সি বা আনম্যাপ ক্যাটাগরির যে অভিযোগের নিষ্পত্তি যা জুডিশিয়াল অফিসাররা শুরু করছেন বা করেছেন, এই অংশটা থেকেও একাধিক বৈধ ভোটার আসবে ভোটার লিস্টে ঢুকবে এবং সেটা আজকে নতুন করে সুপ্রিম কোর্ট পর্যবেক্ষণে জানিয়েছিল বা নির্দেশে জানালো যে যখন যেরকম ভাবে অভিযোগের নিষ্পত্তি হবে সেই নামগুলো সঙ্গে সঙ্গে একটা অতিরিক্ত তালিকার আকারে প্রকাশ করতে হবে। অর্থাৎ 28 ফেব্রুয়ারির পর যেভাবে অভিযোগের নিষ্পত্তি হবে প্রধান বিচারপতি যদি মনে করেন
সেক্ষেত্রে সেইভাবেই তালিকায় সংযুক্ত হবে। কাজেই 28 ফেব্রুয়ারির পর 7 লাখ থেকে যত বৈধ ভোটার আসবেন অভিযোগ নিষ্পত্তির পর জুডিশিয়াল অফিসারদের দ্বারা, তারা কিন্তু কমিশন ফাইনাল ভোটার লিস্ট এটা শব্দবন্ধে রাখলেও তা ওই 28 ফেব্রুয়ারির তালিকারই অংশ হবে। কাজেই এই ভোট ঘোষণা করে দিয়ে একই সঙ্গে এসআইআর এর কাজও চলবে, আবার অন্যদিকে ভোটের কাজও চলবে। এই দুটোকে প্যারালালি করতে চাইছিল সুপ্রিম কোর্ট, যা একবার তাদের আইনজীবীও বলে ফেললেন। কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়টাতে স্ট্রিক্টলি নট রইল, অর্থাৎ সুপ্রিম কোর্ট সরাসরি সে বিষয়টা নিয়ে কোনো কথা বললো না। অর্থাৎ সুপ্রিম কোর্টও চাইছে যে চূড়ান্ত ভোটার তালিকা বা অভিযোগের নিষ্পত্তিগুলি করার পরই এক্ষেত্রে ফাইনাল ভোটার লিস্ট প্রকাশিত হোক। কাজে এখন কমিশন যদি ফাইনাল ভোটার লিস্ট তারা মনে করে যে প্রকাশ করবে, কিন্তু তারপরে অভিযোগের নিষ্পত্তির পর যাদের নাম আসবে তারাও কিন্তু ওই ভোটার লিস্টেরই অংশ। এখন কমিশন সুপ্রিম কোর্টের নির্দেশকে কিভাবে তারা নেবে, কিভাবে তারা ব্যাখ্যা করবে, তারা তাদের রুল বুক অনুযায়ী কিভাবে তার ইন্টারপ্রিটেশন করবে, সেটা এখন তাদের বিষয়। তবে আজকের পর যেরকম আমরা প্রথম দিন থেকে বলছিলাম, শনিবার থেকে বলছিলাম, আমাদের রাজ্যে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ তারা সম্প্রতি যারা রিটায়ার করেছেন 250 জনের বেশি জুডিশিয়াল অফিসার আমাদের রাজ্যে পাওয়া যাচ্ছে না। আদতে আমাদের রাজ্যে এখনো সাম্প্রতিক একটি পরিসংখ্যান তাতে দেখা যাচ্ছে আমাদের রাজ্যে 936 জন বিচারক রয়েছেন, এবং সেটা জুডিশিয়াল কোর্ট অনুযায়ী এই 936 জন, তার মধ্যে 196 থেকে 97 জন যারা সিটিং ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ। এই অবস্থায় 250-র বেশি কিন্তু জুডিশিয়াল অফিসারের কথা বলেছে সুপ্রিম কোর্ট। কাজেই তার প্যারামিটার তার নিচে নামতে পারছেন না প্রধান বিচারপতি সুজয় পাল। তাই সুপ্রিম কোর্ট জানিয়ে দিল এক্ষেত্রে জুনিয়র ডিভিশন বা সিনিয়র ডিভিশনে আমরা যাদের জজ বলে জানি, অর্থাৎ দেওয়ানি আদালতে যারা বিচারের কাজটা করেন, তাদের যদি 3 বছরের অভিজ্ঞতা থাকে তাহলে তারা এই ভোটের কাজে অংশ নিতে পারবেন বা এসআইআর এর কাজে অংশ নিতে পারবেন। একই সঙ্গে এই প্রধান বিচারপতি বেঞ্চ আজকে নির্দেশ দিল পড়শি যে রাজ্যগুলি রয়েছে আমাদের, এক্ষেত্রে ওড়িশা, ঝাড়খণ্ড, সেখান থেকেও এই জেলা বিচারক বা জুডিশিয়াল অফিসার নিতে পারবে। প্রধান বিচারপতি রিকোয়েস্ট পাঠাবে এবং সুপ্রিম কোর্ট আজ নির্দেশ উল্লেখ করে দিল ওই দুই রাজ্যে। অর্থাৎ শুধু বাংলা থেকে নয় নিয়োগ করতে হবে এমন, মানে বাংলা থেকেই যে নিয়োগ করতে হবে এমন নয়, ওড়িশা ঝাড়খণ্ড থেকেও নিয়োগ করা যাবে। অর্ণব।